আমাকে প্রথমেই কাজটা করতে উনি প্রচন্ড হেল্প করেন। তার নাম ইফতিকার হায়দার জান, একজন মুসলিম। আচ্ছা, একটা গ্রামের মানুষকে দেখেছি আমার একটা কাজ নিয়ে তার ভাবনা বলছে তার ছেলেকে। আচ্ছা, এটা শুধু পয়সার জায়গা নয় আমাদের কাছে, এটা একটা এক্সিবিশন। নমস্কার, সিটির মহাপুজোয় আপনাকে স্বাগত। আপনাদের সাথে আমি শান্তনু। আর এই মুহূর্তে আমার গেস্ট 24 বছর ধরে আমাদেরকে তার ভাবনা তিনি দেখাচ্ছেন। এই উৎসব উদযাপন করছি আমরা, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার ভাবনা আমরা দেখছি। আমাদের আজকের অতিথি সুবল পাল, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। এই মুহূর্তে যখন বসে রয়েছি তখন পুজো অলমোস্ট ধরে নিতে পারি শুরু হয়ে গেছে। একটা সময় পুজো ছিল 4 দিন 5 দিন, এখন পুজোটাও অনেক কটা দিন ধরে হচ্ছে। অলমোস্ট মহালয়ার পর থেকে আমাদের পুজো শুরু হয়ে যাচ্ছে। এই মুহূর্তটা আপনাদের কেমন যায়? কারণ আপনারা তো, আমরা যাই ভিড় করি মণ্ডপ দেখি, আপনারা সেই ভাবনাগুলো দেখান। এটা কি আরো প্রেশার, এত তাড়াতাড়ি পুজো শুরু হয়ে যাচ্ছে? না, পুজো প্রেশার বলবো না আমরা, কারণ এটা যত আগে শুরু হয় কাজটাও তত আগে শুরু করতে হয়। কত আগে শুরু করুন আপনি? যেমন আমি বলছি, ধরুন আমাদের আগে 1.5-2 মাস আগে করলেই ঠিকঠাক টাইমে কাজটা হয়ে যায়। আচ্ছা, এখন ধরুন সেটা 3 মাস আগে। 3 মাস? কারণ এই বছর তো খেয়াল করেছেন প্রচুর বৃষ্টি, যেটা আমরা হয়তো কল্পনাতেও রাখিনি। কারণ আমাদের বৃষ্টির জন্য ধরাই থাকে হয়তো 10 থেকে 15 দিন কাজ হবে না। আচ্ছা, কিন্তু যে টানা বৃষ্টি আমরা আমার লাইফে তো অ্যাটলিস্ট এত বছর পুজো করছি দেখিনি। মানে 24 বছরের প্রথম? হ্যাঁ, একদম। এই 1.5 মাস ধরে বৃষ্টি, কিছু না কিছু চলছি। ঠিক আছে, এগুলো নিয়েই করতে হয়। তাতে কি বাজেট হেরফের হয়? প্রকৃতির একটা দুর্যোগ বা ধরুন এই বৃষ্টি ঝড় ঝঞ্ঝা, এটাতে কি আপনাদের শিল্পীরা যখন কোনো কমিটিতে যান তখন একটা বাজেট নিয়ে ভাবেন, একটা ধারণার উপর একটা বাজেট তৈরি করেন, কিন্তু প্রকৃতির দুর্যোগ বা এই ধরনের বৃষ্টি, লাগাতার বৃষ্টি বা ঝড়, আবার কি বাজেট ফেল হয়ে যায়? হয়, একদমই হয়। কারণ আপনি একটা ভাবনা নিয়ে কাজ শুরু করলেন, আপনি জানেন এই সময়গুলো তো বৃষ্টি খুব একটা হয় না। আমরা কাজটা করছি একটা রকম মেটেরিয়ালস ভেবেছি। আচ্ছা, ঠিক আছে, তারপরে দেখলাম লাগাতার বৃষ্টি হচ্ছে, মানে ওই মেটেরিয়ালসটা ক্ষতি হবে। পুজো যেতে যেতে দেখা যাবে ওটার অবস্থা খুব একটা ভালো থাকবে না। হ্যাঁ, অতএব সেই মেটেরিয়ালসটাকে তখন আমার ভাবনা থেকে ওইটাকে হাঁটিয়ে আরেকটা আনতে হয়, একটু কস্টলি হয় সেটা। হ্যাঁ, এগুলো তো হয়, এটা হতেই থাকে। শুধু আমি দুর্যোগ কেন বলবো, এটা আমাদের কাজ করতে করতেই হয়। অনেক জায়গায় ভেবেছিলাম এটা 50 ফুটের ওয়াল করলে ভালো লাগবে, কিন্তু করতে এসে ফিজিক্যালি দেখলাম না, এটা 150 ফুট করলে তবে বেটার লাগছে। 50 ফুট থেকে 150 ফুট? কারণ আমরা তো একটা খোলা জায়গা নিয়ে কাজ করি। দেখুন, একটা এই আর্টটাকে আমি কি বলবো, আমি আপনাকে জানি না, কারণ একটা ভালো লাগার ব্যাপার। হ্যাঁ, আমি মোকআপ করেছি, স্কেল মোকআপ সব ঠিক আছে, যখন আমি একটা মাঠে গিয়ে ফেলি এবং নিজে সেটাকে ভিজুয়ালাইজ করি, করতে 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 আর কোথায় যাওয়া যেতে পারে, আর কতটা বেটার করা যেতে পারে, তখন দেখা যায় বহু চেঞ্জেস এমনিতেই চলে আসে। রাইট। হ্যাঁ, করতে করতে ওটা আসে। আমার স্কেল, ড্রয়িং, আমার মোকআপ সব কিন্তু একটা জায়গায় থাকে, কিন্তু প্র্যাকটিক্যালি কাজটা আর একটা জায়গায় থাকে। 24 বছর ধরে আমাদেরকে উপহার দিচ্ছেন নতুন নতুন ভাবনা। আমি একটু ফিরিয়ে নিয়ে যাই, মানে একদম শুরুটা তখন কত টাকার বাজেট দিয়ে শুরু করেছিলেন? আমি প্রথম 2001 সাল, এখনো মনে আছে, আমরা কুমারটুলি পার্ক করি। কুমারটুলি পার্কের তখন মূল মণ্ডপের বাজেট ছিল ধরে নিন 7-8 লাখ টাকা। আচ্ছা, আমরা একটা রাজস্থান নিয়ে কাজ করি। সেটা কাজ করে প্রথম তো করতে গিয়ে, এবং আমাদের কোথাও না, মানে কাজটাকে বাজেটের সঙ্গে বেঁধে রাখা সম্ভব হয় একদম, এটা বাস্তব বলছি, সেটা সর্বক্ষেত্রেই দেখেছি। তা করতে করতে অনেক বাজেট ক্রস করে সেই উপলব্ধি আর কি, প্রথম যে পুজো করছি
অ্যাটলিস্ট পুজোটা তো একটা বড় জায়গা, যেটা আমরা কমিটির জায়গায় কমিটির টাকায় আমার মেধা দিয়ে আমার কাজটা করি বহু মানুষকে। কিন্তু এই মেধার শুধু নয় বা আমার মানে এই পরিশ্রম শুধু নয়, আমাদের ক্ষেত্রে কাজ করতে গিয়ে অনেক সময় আর্থিক দিক থেকে আমাদের করতে হয়। মানে আপনারা এরকম জীবনে হয়েছে নাকি কখনো যে আপনি বাজেট নিয়ে গেছেন, উল্টে বাজেটের জন্য আপনি ভাবনা চিন্তা করতে পারছেন না, আপনি ইনভেস্ট করে দিয়েছেন? হয়েছে, আমি বলছি তো, একদম হয়েছে, একদম হয়েছে, একদম হয়েছে। কারণ কাজটা করবোই এটা একটা চিন্তাধারা ছিল, সেই জায়গা থেকে ঠিক আছে একটুখানি ওনাদেরও ইয়ে হচ্ছে, কিন্তু কাজটা ভাবলাম যে ওই মধ্যে নামিয়ে দেওয়া যাবে, তারপরে করতে গিয়ে দেখলাম না ওটা হচ্ছে না, এর জন্য এইগুলো এক্সট্রা লাগছে, তখন করতে হয়েছে, আমরা করেছি। এটা প্রথম দিকে? প্রথম দিক কেন, আমাদের এই এত বছরের এই কাজের সঙ্গে যুক্ত থাকা এবং এই কাজটাকে চর্চা করার মধ্যে দিয়ে হচ্ছে। এখন তো আপনার প্রচুর টিম, মানে বড় টিম। শুরুতে এই টিমটা আমি শুনেছি যে শিল্পীদের কাছে একটা টিম তৈরি করাটা একটা কিন্তু প্রথম আর্ট এবং খুব চ্যালেঞ্জ হয়ে যায়। ভীষণ চ্যালেঞ্জ, কারণ আপনি এত রকমের মানুষকে এক জায়গায় এনে কাজ করান, হ্যাঁ, এবং আপনার ভাবনাটাকে তাদের মধ্যে ঢুকিয়ে সেই কাজটাকে করিয়ে নেওয়া, এটা খুব চ্যালেঞ্জিং, ভীষণ চ্যালেঞ্জিং। এবং এক একটা মানুষ তো এক এক ধরনের, প্রত্যেকে কিন্তু ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে। কেউ কাঠের খুব ভালো মিস্ত্রি, কেউ আয়রনের ভীষণ ভালো, হ্যাঁ, কেউ ইনস্টলেশন গুলোকে বোঝালে একবারে বুঝে যাচ্ছে সে করছে। হ্যাঁ, এই সমস্ত রকম মানুষ নিয়ে কাজ করে এবং এটা ভালোও লাগে। এটা কিন্তু একটা পরিবার তৈরি হয় ঠিক করতে করতে। মানে আজকে আমরা যতজন কাজ করছি এত বছর ধরে, আমাদের একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমরা সারা বছর এদের সাথে কন্ট্যাক্ট থাকে? একদম থাকে। কারণ কিরকম ভাবে থাকে বলছি, আমাদের শুধু তো পুজোর কাজ নেই, তাহলে অনেক কিছু কাজ, আমাদের মিউজিয়ামের কিছু কাজ চলে। আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামটার আমরা কিছু ডেকোরেট করছি, 4টে রুমকেই আমি করছি, সেক্ষেত্রে এরাই কিন্তু ইনভলভ থাকে। হ্যাঁ, কোনো একটা ট্যাবলো হচ্ছে, একটু বুক ফেয়ারের একটা বিগ প্যাভিলিয়ন হচ্ছে, সব রকম জায়গা থেকে এটা কোনো আরেকটু অন্য ধরনের কাজ হচ্ছে, এটা কিন্তু থাকে আমার সঙ্গে। কতজনের 24 বছর আগে কতজন কিন্তু শুরু করেছেন? 24 বছর আগে আমরা খুব বড় ভাবে শুরু করেছি, শুরুতেই খুব বড় ভাবে। আপনাকে বলছি 50 জন মিনিমাম। 50 জনের টিম? একটা কুমারটুলি পার্কের হাফ মাঠ নিয়ে নেওয়া মানে একটা বিশাল বড় একটা দৈত্য। সেই জায়গাটায় কাজ করা মানে একটা বহু মানুষের ম্যান পাওয়ার ছাড়া ওই কাজটা করা মুশকিল। তখন তো আমরা এত আগে শুরু করতাম না মাঠ নিয়ে, এখন যেমন আমরা 2.5-3 মাস বা 4 মাস চাইলেও দিয়ে দেবে কমিটি, সেটা নয়। তখন ওই কি 1.5 মাসের মধ্যে আমি করবো কাজটা, এটা একটা প্ল্যানিংই থাকে। তার জন্যই ম্যান পাওয়ারটা খুব প্রয়োজন, সেক্ষেত্রে বহু মানুষ নিয়ে কাজ। তখন তো শুরু করেছেন 50 জনকে নিয়ে, এখন কতজন আপনার? প্রায় এখন সব রকম কাজ, ধরুন এর কিছু অংশ আমার দোকানে ওয়ার্কশপে হচ্ছে, কিছু অংশ আরেকটা জায়গায় হচ্ছে, সব নিয়ে আপনি 150 জন ধরতে পারবেন। 150 জন? হ্যাঁ, নানা রকম। তার সঙ্গে আরো আনুষঙ্গিক কাজ আছে, শুধু মণ্ডপ নয়, প্যান্ডেল নয়, আমাদেরও আদার্স কিছু কাজ। এটা তো সবাই আপনার শহরতলির মানুষ না? আমি শুনেছি যে দূর দূরান্ত। একদমই। কত সব থেকে দূরের মানুষ কারা, কোন জেলার? এখানে আমার বগুলার একটা টিম আছে, হাসকালি বগুলা বলে। আচ্ছা, তারা ওই নদিয়ার ওনারা আছে, কৃষ্ণনগরের আছে, আচ্ছা, আমাদের এই মানে দত্তপুকুর এলাকার আছে, বহু জায়গার আছে। কোনো একটা জায়গার পার্টিকুলার কিন্তু নয়, বহু জায়গার মানুষ আছে, বহু ভাষাভাষীর লোকও আছে, বহু ধর্মের লোকও আছে। তাই? বাহ! দেখুন, আমরা খালি পুজো উৎসবকে খালি ধর্ম করে নিয়ে এই ধর্ম, এই উৎসব যারা তৈরি করছে, এখানেও কত ধর্মের মানুষ রয়েছে। ধর্মটা কি অ্যাকচুয়ালি একটা তো মানে আমার আপনার গুরু বলছি, উনি আমার কাজের গুরু নয়, আমাকে প্রথমে কাজটা করতে উনি প্রচন্ড হেল্প করেন। তার নাম ইফতিকার হায়দার জাবরি, একজন মুসলিম। আচ্ছা, উনি আমাকে বলতেন, বা আমিও ওনার সঙ্গে এই নিয়েই আলোচনা হতো আমাদের, যে ধর্মটা কি, একটা ওই তো পুকুর, এক ঘাট থেকে হিন্দু জল বলে সেটাকে নিচ্ছে, কেউ পানি বলে নিচ্ছে, কেউ ওয়াটার বলে নিচ্ছে, পুকুরটা তো একটাই, ওটা তো আলাদা কিছু নয়। হ্যাঁ, এবার এটাই হচ্ছে ধর্ম।
আমাদের কাছে একটা খুব সিম্পল এটা। কারেক্ট। হ্যাঁ, শুধু ধর্ম না, এই ভগবান বলি, আল্লাহ বলি, গড বলি, ওই পুকুরটা ঠিক যে যেরকম ভাবে পারছি তাকে আলাদা নামে ডাকছি। ঠিক। ধর্ম কিছু নয়, আমাদের কাজে কিন্তু সবাই যুক্ত থাকে এবং খুব মিলেমিশে ভীষণ ভাবে আমরা একে অপরের খাবার ভাগ করে খাই। ওরা ঠিক সন্ধ্যাবেলায় জল খাবারে মুড়ি করে, একদম বড় একটা গামলা নিয়ে মুড়ি নিয়ে মেখে সবাই মিলে কিন্তু ওর থেকে মুঠো মুঠো করে তুলে খাওয়া। বাহ, অদ্ভুত একটা পরিবেশ। উৎসব যে মেলবন্ধন ঘটায়, উৎসব, এটাই হচ্ছে উৎসব, আসল উৎসব, মেলবন্ধনের উৎসব। দেখুন, আজকে তো আমাদের পুজোটা শুধু পুজো নেই, ঠিক ওয়ার্ল্ডের বিগ আর্ট ফেস্টিভ্যাল। কারেক্ট কারেক্ট। হ্যাঁ, অতএব আমরা এইরকম একটা জায়গায় পৌঁছেছি, কিন্তু উৎসবটাকে কিন্তু রাখতে হবে। শুধু আমি আর্ট ইনস্টলেশন করলাম, আমার দুর্গাটা খুব উজ্জ্বল হয়ে গেল না। আমার ক্ষেত্রে আমি এটা আমার ভাবনার কথা বলছি, আমি সে তো যার যার আলাদা আলাদা ভাবনা আছে। আমরা কাজটা শুধু 50 জনের জন্য করি না, 50টা ক্রিয়েটিভ মানুষ এসে দেখবে তার জন্য না, 50 লক্ষ মানুষ আসে এই কাজটা, যে যেরকম ভাবে পারে দেখুক, যার যেটা বক্তব্য সে সেটা রাখুক। একটা গ্রামের মানুষকে দেখেছি আমার একটা কাজ নিয়ে তার ভাবনা বলছে তার ছেলেকে। আচ্ছা, আমি দাঁড়িয়ে শুনলাম যখন, আমি না সত্যি অবাক হয়ে গেলাম। আমিও খুঁজলাম যেটা সত্যি, তো না আপনি যা ভেবেছেন তার অন্যরকম, একদম অপোজিট। আমিও পরে আমার ওটাকেই ভালো করে আমি দেখে বুঝলাম যে এটাও তো হতে পারতো, সত্যি হতে পারতো। ও কিন্তু এত সাধারণ ভাবে বোঝালো ছেলেকে, যেটা আমার ভীষণ ভালো লাগলো আর কি। তা একটা কাজকে এক একজনের এক এক রকম ভাবে দেখার ঠিক ভঙ্গি, ক্রিয়েটিভ মানুষ সেইভাবে দেখুক। কেউ এটাকে বিল্ডিং বলছে, কেউ এটাকে আলাদা টেকনোলজি বোর্ড বলছে। হ্যাঁ, সে যেরকম ভাবে পাচ্ছে দেখুন। আমার তো একটা ভাবনা আছে, সেই ভাবনাটা আমি তুলে ধরবো, ঠিক তার সঙ্গে যে মেলাতে পারলো। ঠিক এইভাবেই কাজ। এই এত ভাবনা চিন্তা করতে করতে আপনি তো মাঝে ক্লান্ত হয়ে গেছিলেন, ভেবেওছিলেন যে না আর পুজো টুজো করবো না? না, এটা প্রত্যেকবারই হয়, আমি বলছি। হ্যাঁ, এত পরিশ্রম হয়, আর তার মধ্যে এখন তো বয়স বাড়ছে। হ্যাঁ, এত পরিশ্রম হয়, তারপরে মনে হয় না এই বছরটা এই লাস্ট, সামনের বার হয়তো আর। কিন্তু ঠিক আমি বলছি, দশমীর পরের দিন কোনো না কোনো কমিটির ফোন আসে, আবার নতুন করে চার্জ, আবার নতুন করে ভাবনা, আবার কি করা যায় সেই নিয়ে চিন্তা। এটা থেকে আমরা বেরোতে পারবো না, কোনো শিল্পী পারবে না বেরোতে। আপনাকে বলছি এটা, কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কোনো শিল্পী পারবে না বেরোতে। এটা শুধু পয়সার জায়গা নয় আমাদের কাছে। আমাদের কাছে এটা একটা এক্সিবিশন, যেটা ওই একটা হল ভাড়া করে নয়, যেটা দেখতে লাখো লাখো মানুষ আসে। এটা হচ্ছে আমাদের একটা আর্ট এক্সিবিশন। আর্ট এক্সিবিশনের সাথে আরো একটা বিষয় থেকে যায়, যেমন ধরুন আপনার ভাবনা চিন্তা করারও, আমরাও তো বলি যে এই ভাবনা চিন্তা কত দিন ধরে করলে এটা একটা পরিস্ফুটন করতে পারে। আপনার ক্ষেত্রে বলি, আপনি একসাথে এই পুজোটাও করছেন, আরো একটি পুজো করছেন, প্রায় ম্যাক্সিমাম শিল্পী তাই করেন। আপনার ক্ষেত্রে ভাবনা চিন্তাটা করতে কতদিন সময় লাগে, কতদিন ধরে? দেখুন, আমরা তো ভাবনা চিন্তা করতে ওরম ভাবে আমার মনে হয় দিন বা সময় লাগে না, কারণ মানে এটা আসে। ওকে, একদম। যেমন আমি বলছি, আমি এই কাজটা করার আগে আমি, এটা সত্যজিৎ রায়ের একটা ছোট্ট গল্প আছে, অনুকূল। সেই সময় দাঁড়িয়ে ভদ্রলোক লিখে গেছেন ওই ছোট গল্পটার একটা মানে ছোট্ট শর্ট ফিল্মও আছে। এই অনুকূল হচ্ছে একটা রোবট। সেই সময় দেখাচ্ছে পাড়ায় পাড়ায় রোবটের দোকান, রোবট বিক্রি হয়। আপনার বাড়িতে একটা কাজের লোক লাগবে, আপনি গিয়ে রোবটের দোকানে বললেন আমার কিন্তু এই কাজগুলো করবে, সেরকম একটা রোবট। আরে বাহ। হ্যাঁ, তো ওই রকম একটা রোবট আপনি কিনে নিয়ে এলেন। সত্যজিৎ রায়ের কিন্তু লেখা, আমি বলছি ছোট গল্প, সেই সময় দাঁড়িয়ে ভদ্রলোক এই লেখাটা লিখে গেছে। সেটাই তো আপনি মনে হয় আজকে হচ্ছে, যেটা এআই বলছি। এবং তাতে লাস্ট দেখাচ্ছেটা কি, যে ভদ্রলোক প্রফেসর অনুকূলকে কিনে নিয়ে গেছিলেন, তার চাকরিটা চলে গেছে। কেন? তার থেকে ভালো পড়াচ্ছে একজন রোবট চলে এসছে, যে কোনো ভুল করছে না। সে তো পারফেকশন, একটা মানুষ সামান্য ভুল করতেও পারে কখনো কখনো, কিন্তু রোবট ভুল করছে না।
এইটাই বিষয়বস্তু, আর আপনি এটাই ফুটিয়ে তুলে এটাই হচ্ছে আমাদের কাজের মূল বিষয়। এবছর বিষয়টা হচ্ছে এটা যে এআই নিয়ে আমরা খুব চিন্তিত। হুম যারা এআই এর সৃষ্টিকর্তা তারাও ভীষণ চিন্তিত মানুষের অস্তিত্ব কিভাবে রক্ষা হবে। কারেক্ট। হ্যাঁ, কারণ বহু মানুষের কাজ যেতে পারে এবং যেতে পারে না। আমরা ইতিমধ্যে দেখছি কন্টেন্ট রাইটার যারা, তাদের কাজ নেই। চ্যাট জিপিটি খুলুন, আপনার মতন কথা বলছেন, যে বিষয় চাইছেন সে পরিষ্কার করে লিখে দিচ্ছে, তার থেকে বেটার কিছু সে আবার প্রশ্ন করছে, সে আবার লিখে দিচ্ছে। মানে আপনার সঙ্গে তার কথা হচ্ছে, কন্টেন্ট সে পুরোপুরি লিখে পাঠিয়ে দিচ্ছে। মানে এরকম হচ্ছে, বহু কাজই হচ্ছে। আমি বলছি একটা শুট দেখলাম ডকুমেন্টারি, আমি আমি এটা হচ্ছে অ্যাড ফিল্ম একটা। আমি ভাবতেই পারিনি একটা চেনা আর্টিস্টেরই মুখ নিয়ে করা ওই অ্যাড ফিল্মটা, কিন্তু দেখার সময় আমার কোথাও একটু মনে হয়নি যে ওটা পুরোটাই এআই ক্রিয়েট করেছে। কারণ এআই এর অনেক ফিল্ম দেখেছি আমি, তাতে আমি কোথাও না কোথাও ধরেছি, মানে ধরতে পারছেন, আপনি দেখলে আপনিও ধরতে পারবেন যে এটা। কিন্তু এই যে ছেলেটি করেছে এবং এত বুদ্ধিমত্তা দিয়ে করেছে, কারণ ও চেনা অ্যাক্টরের থেকে পারমিশন নিয়ে ওর মুখটা দিয়েই কাজটা করেছে। তার সঙ্গে যে ছেলে মেয়েগুলো তাদেরকেও আমরা চিনি, সেই তাদের থেকে পারমিশন নিয়ে সেই মুখগুলো নিয়েই কাজ করেছে এবং এত ডিটেলিং এ কাজ করেছে, কোথাও কিচ্ছু ধরার নেই। না আর্টিস্ট লেগেছে, না মিউজিশিয়ান লেগেছে, না কোনো সেট ডিজাইনার লেগেছে, কিচ্ছু লাগেনি, পুরোটাই ও এআই দিয়ে করেছে। তার মানে এগুলো কিন্তু হতে চলেছে, এটা সবে শুরু। আপনি কি তাহলে এবছর সতর্ক করছেন সবাইকে? আপনার ভাবনা? সতর্ক না, আমি বলবো একটা ধারণা দিচ্ছি। আচ্ছা, কিরকম? আমি বলছি আমরা নাই যারা এআই নিয়ে একটুখানি ঘেটেছি বা মোবাইল নিয়ে একটুখানি দেখছি বা জানি, বিশেষ করে শহরতলির মানুষরা হয়তো জানে, কিন্তু দুর্গা উৎসবটা তো পালন করতে সেই গ্রামের মফস্বলের মানুষরা আছে, তাদের হয়তো এআই এর ধারণাটা অতটা নেই। ঠিক, তাদের একটা ধারণা দিচ্ছে এইরকম একটা যুগ আসতে চলেছে এবং খুব শীঘ্রই। সেই যুগটার সঙ্গে আপনারা কি করে চলবেন এবার ভাবুন। আপনার কি ভয় লাগে এই এআই নিয়ে? শুধু ভয় না, আমি যতটা ঘেটেছি তাতে খুব আশঙ্কা। বহু মানুষের কাজ যাবে এই ধরনের, কিন্তু আমি বলছি এটা নাও হতে পারে, কারণ আমরা কম্পিউটার যখন এসেছিল আমরা কিন্তু এই ধারণাটাই ছিল যে বহু মানুষের কাজ যাবে। তারপরে কি দেখলাম, দিগন্ত খুলে গেল। তাই তাই, হ্যাঁ, এই ক্ষেত্রে তাই হতে পারে, কিন্তু যারা সৃষ্টিকর্তা, যারা এটা নিয়ে প্রতিনিয়ত চর্চা করছেন, রিসার্চ করছেন, তাদের কাছে তাদের বক্তব্যগুলো শুনলে একটু ভয় লাগছে। শুনবো, নর্থে আছি, পাশাপাশি প্রচুর পুজোও রয়েছে, প্রচুর গুণী মানুষ আপনার মতোই গুণী ব্যক্তিত্বরা পুজো করছে। কোথাও গিয়ে তো একটা, যতই হোক আপনারা শিল্পীরা বন্ধু, একটা ধরুন একটা কম্পিটিশনও হয়। একদম হয়, এবং এটা হওয়াটাই স্বাভাবিক। তখন এই কম্পিটিশনটাকে কিভাবে দেখেন বা কতটা এটা চাপ হয়? খুব পজিটিভ, কারণ এইটার দ্বারাই কিন্তু আজকে কাজগুলো এই জায়গায় পৌঁছাচ্ছে। কোনো কম্পিটিশন যদি না থাকতো, এই কাজকে ভালো করার তাগিদটাও থাকতো। নতুনরাও অনেকে আসছে, সেক্ষেত্রে আপনাদের মতো সিনিয়র মানুষরাও বলছেন যে কোথাও গিয়ে বাজেট, আপনারা একটা হচ্ছে নতুনদের হয়তো তারা তাদের মতো করে একটা বাজেট দিচ্ছে, এটা এটা আপনি এজ এ সিনিয়র হয়ে নতুনদেরকে কোনো কি টিপস দেবেন? কারণ বিভিন্ন সময় দেখা যায় যে নতুনরা, আপনিও একটা সময় নতুন ছিলেন, একদম, এবং সব ক্ষেত্রেই সবাই আপনার কাছে এটা চ্যালেঞ্জ ছিল যে কম বাজেটে ভালো জিনিস দেওয়া, আর সেক্ষেত্রে নতুন যারা আসছে তাদের ক্ষেত্রে ওই একটাই ব্যাপার। সেক্ষেত্রে কি আপনাদের সিনিয়রদের কোথাও গিয়ে একটু বাজেট ইস্যু হয়ে যায়? আমি বলি সেরকম ব্যাপার নয়। আচ্ছা, কারণ আপনি খুব বাজেটের পুজো অনেক পাবেন, আমি বোঝাতে পারলাম কিনা জানি না, অনেক পাবেন, কিন্তু একটা লিমিটেড বাজেটের পুজো যারা এই পুজোর আমেজটাকে কিন্তু বাঁচিয়ে রেখে দিয়েছে। আপনি যদি শুধু 10টা পুজো হয়, তখন কিন্তু আপনার মধ্যে সেই কম্পিটিশনও থাকবে না, আর আপনার ওই অত ভাবার বিষয় থাকবে না। কিন্তু যখন 2000 পুজো হচ্ছে এবং সবাই সবার সঙ্গে লড়াই করছে, বিগ বাজেটের সঙ্গে একটা স্মল বাজেটও লড়ছে, কারণ সে তো কাজের মাধ্যমে লড়ছে, বাজেটটা এখানে ইস্যু নয়। কিন্তু একদম শেষের দিকে আসবো, আপনার সাথে কোনো সংস্থা যদি কাজ করতে চায়, কোনটা নিয়ে থাকবে আগে, জায়গা নাকি আগে বাজেট?
দুটোই দাদা, দুটোই খুব প্রয়োজন। কারণ আমি ধরুন একটা ভাবনা ভেবেছি। আপনি গলিতে বা ছোট জায়গায় করেন কাজ? হ্যাঁ আমি করেছি তো, আমি হাতিবাগান নবীন পল্লী করেছি, একটা লাইব্রেরি করেছিলাম, লাইব্রেরিটা যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে সেই বিষয়ে নিয়ে ওটা নিয়ে একটা কাজ করা হচ্ছে। আমি গলির কাজ করেছি, কিন্তু আমি বলছি না জায়গাটা ভীষণ প্রয়োজন, বাজেটটাও প্রয়োজন। কারণ আমি একটা জিনিস ভেবেছি যেটা মাঠের কাজ, গিয়ে দেখলাম না একটা গলির রাস্তা, সেই জায়গার কাজটা আমি কি করে করবো। আবার আমি একটা জায়গায় দেখলাম যে এই বাজেটের কাজ এটা, সেটা গিয়ে দেখলাম না একটা সীমিত বাজেট, সেটাই বা কি করে। দুটোরই কিন্তু একটা প্রয়োজন সঠিকভাবে থাকে কাজের ক্ষেত্রে। কাদের কাজ আপনি মোটামুটি যান দেখতে, পুজো দেখতে যান? কিছু কিছু তো দেখি, ক্লান্ত হয়ে যায়, খুব একটা পারি না দেখতে, কিন্তু কিছু কিছু দেখি। কারেক্ট। পুজোতে কি মণ্ডপে কাটান না বাইরে কোথাও? না বাইরে যায় না, পুজো বাঙালি দাদা, আমরা ওই ঘুরতে ভালোবাসি, কিন্তু পুজোটা বাঙালির সেরা উৎসব, আমরা এটা ছেড়ে। আপনার মণ্ডপেই থাকেন? একদম, আমার মণ্ডপে থাকি, এবং দু চারটে এদিক ওদিক মণ্ডপও আমরা কিন্তু ভিজিট করি। কারেক্ট। আমি একদম শেষের দিকে, আমাদের সিটির মহাপুজোতে আসলেন, কেমন লাগলো আপনার? ভীষণ ভালো। আজকে বলি আপনাকে, এটা আমি সবাইকেই বলি, কারণ পুজোটা আজকে যে জায়গায় গেছে এটাতে আপনাদের অবদানও কিন্তু অশেষ। কেন বলছি, পুজোটার যদি এই পপুলারিটি না গ্রো করতো, মানে এই যে হাতে হাতে মোবাইল পুজো, কোন পুজোটা দেখবো, রিলস হচ্ছে, সেই হচ্ছে, আপনাদের মিডিয়ার থ্রু দিয়ে সমস্ত কিছু দেখতে পাচ্ছে, তারপরে সিলেক্ট করছে নিয়ে কোনটা দেখা উচিত কোনটা দেখা উচিত না, এটাতে আপনাদের অবদান অনেক। তাই অশেষ ধন্যবাদ আপনাদেরকে পুজোটাকে এই জায়গায় নিয়ে যাওয়ার। রাইট। আমাদের প্রতি বছরই কিছু পিছিয়ে পড়া মানুষদেরকে নিয়ে আমাদের একটা উৎসব হয়, যাদের মুখে আমরা হাসি ফোটানোর চেষ্টা করি। আপনাকেও বহুবার আমরা সেই পার্ট হয়েছে। এটা কেমন লাগে এই উদ্যোগটা? ভীষণ ভালো। এটার থেকে ভালো কি আছে বলুন তো? একটা উৎসব হচ্ছে, আপনার পাশের যদি ওই পিছিয়ে পড়া মানুষটা চুপচাপ ঘরের কোণে বসে থাকে, একদম সেটা উৎসব থাকে না তখন। এই যে আপনারা হাত ধরে তাকে হাসিয়ে এই উৎসবে সামিল করান, এর থেকে বড় উৎসব তো আর কিচ্ছু হয় না বলে আমার মনে হয়। সেটা দুর্গা উৎসবের থেকেও বড় আমার মনে হয়। বাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অনেকটা সময় দিলেন। আপনারাও নিশ্চয়ই যারা ওখানে বসে রয়েছেন, আপনার পাড়ার পুজোয়, আপনাদের পুজোর আমাদের কোনো স্টার রয়েছে, আপনাদের পুজোয় আপনাদেরও কোনো স্টার রয়েছে, আপনি প্লিজ সেটা কিন্তু কমেন্ট বক্সে জানান যে আপনার চোখে স্টার কারা, আপনার প্রিয় স্টার কারা, আপনার এলাকার স্টার কাদের মনে হয়, যাদের কাজ আপনি এত দীর্ঘদিন ধরে দেখছেন, ভালোবাসছেন। জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এপিসোড কেমন লাগবে জানাতে ভুলবেন না। সিটির মহাপুজো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমাদের পুজো আমাদের স্টার এই এপিসোড আপনার নিশ্চয়ই ভালো লাগছে। আপনার চোখে এরকম কোনো স্টার আছে, আপনার পাড়ার পুজো স্টার, তারা কারা, তাদের নাম আপনি মেনশন করতে পারেন, তাদের মতামত জানাতে পারেন। আর আমাদের এপিসোড কেমন লাগছে, আমাদের পুজো আমাদের স্টার আপনাকে কতটা আনন্দ দিচ্ছে, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আমাদের এপিসোড। This song presented by Natraj Pipes, Pipes Ka Maharaj, powered by Akash Institute, associated by Chandran Pulse, Pansari Masala, Taste and Bite, Annapurna Swadist.